চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি আটকে রেখেছি এই এক্স বয়ফ্রেন্ড আর তার এক্স গার্লফ্রেন্ডকে, আর সেটাও এই ঘন জঙ্গলের মাঝখানে। আর যদি ওরা এখানে 30 দিন কাটাতে পারে, আমি তাহলে ওদের দেবো $2,50,000। আই হেট ইউ। গ্র্যান্ট আর অ্যাশলি একটা সম্পর্কে ছিল, তারপর গ্র্যান্ট ন্যাশনাল টেলিভিশনে এই সম্পর্কটা ভেঙে দেয়। তোমায় আমার একদম ভালো লাগে না। আমি সব থেকে সেরা। ক্যাম্পে তোমাকে স্বাগত। ও নো। ও আমি এসো, ওকে এসো। চিনি। আমি একটুখানি মিথ্যে কথা বলেছি। এখানে তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড শুধু নেই, এখানে তোমার 5 জন এক্স গার্লফ্রেন্ড রয়েছে। তাহলে চলো এক্সদের সাথে দেখা করে আসি। দেখা করে ভালো লাগলো। এটা অদ্ভুত। 30 দিন পরে যারা এখানে টিকে থাকবে তারা ভাগ করে নেবে ওই $2.5 লাখ। আমাদের এখন কিছু কাঠ জোগাড় করতে যেতে হবে। যাই হোক, দেখা করে ভালো ঠিক আছে, লাগলো। তাহলে সবাই মজা করো। আমি যখন এখানে এসে গেছি, তাই আমি ভাববো আমি এখন সম্পূর্ণ একা, পুরোপুরি একা। গ্র্যান্ড সম্পর্কে কেউ কিছু ভালো বলবে? ও আমার জন্য একটা গান লিখেছিল। ও আমার জন্যও গান গেয়েছে। ও আমার জন্য একটা গান লিখেছিল, কিন্তু পরে অন্য মেয়েকে শুনিয়েছিল। আমি যথাসম্ভব চেষ্টা করবো এখানে যতটা সার্ভাইভ করা যায়। যখন ও নিজেই আগুন জ্বালাচ্ছিল, তখন ওর এক্স গার্লফ্রেন্ডরা ওকে নিয়ে গুজব ছড়াচ্ছিল। সবাইকে দেখায় ও খুব ভালো, এমন করে যেন ও সবেতে পারফেক্ট। আচ্ছা, আমরা এই বিষয়ে আর কোনো লাভ নেই, আমার সাথে আবার পরিচয় করো। আমার কোনো প্রয়োজন আর নেই। আমি এটা জানতাম না, কিন্তু এটাই হয়ে উঠলো আমার দেখা সবচেয়ে তীব্র প্রতিশোধের গল্প। আমি প্রতিশোধ নেব, আর এই টাকাটা ওর জেতার কোনো মানেই হয় না। প্ল্যান হলো সব সময় আমাকে শাস্তি দেওয়া। ও এটা ইচ্ছে করে করছে যাতে আমার কষ্ট হয়। এটা তোমার শেষ সুযোগ, অ্যাশলি। আমি মিথ্যে বলছি না। তুমি হলে সবচেয়ে হ্যাঁ, জঘন্য মানে মানুষ। সত্যি। গ্র্যান্ড, আই লাভ ইউ। এদের মাথা খারাপ হয়ে গেছে। সবার তাহলে প্রথম রাত কেমন কাটলো? আমাদের খুব বেশ ভালো সময় ভালো। কাটছে। হ্যাঁ। বেশ ভালো ভালো। বেশ। এখানে যেহেতু তোমরা 24 ঘন্টা কাটিয়েছো, তাই প্রত্যেক দিকে একটা করে সিক্রেট আছে। আমার ভয় আচ্ছা, করছে। আমার সাথে এসো গ্র্যান্ড। প্রত্যেক 5 দিন অন্তর তুমি ওদের মধ্যে একজনকে এলিমিনেট করে বাড়ি পাঠাতে পারবে, যতক্ষণ না একজন বাকি থাকছে। এখন আমি তোমাদের যেটা বলবো সেটা ও জানে না। তোমাদের 5 জনের সিক্রেটটা হলো, শেষ পর্যন্ত যে এক্স টিকে থাকবে সেই গ্র্যান্টের কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে তাকে বাড়ি পাঠাতে পারবে। এটা বেশ ভালো কর্মের ফল। 3 নম্বর দিনের সকালে গ্র্যান্ড খুব ভোরে ঘুম থেকে উঠেছিল, আর ওঠার পরেই শেল্টার তৈরি করতে লেগে পড়েছিল। আর তোমরা বুঝতেই পারছো, মেয়েরা খুব একটা খুশি ছিল না। সকালে এরকম আওয়াজ করছে কেন? বিরক্ত লাগছে। গ্র্যান্ড, তোমার কাছে টেন্ট আছে, তোমায় বাড়ি বানাতে হবে না। ও, এটা সত্যি পাগলার মতো। ওরা বললো যে আমার কোনো প্রয়োজন নেই বাড়ি বানানোর, কারণ একটা টেন্ট আছে। কিন্তু আমি বলবো বাড়ি বানাতে হবে, কারণ ঠান্ডা পড়ে যাবে। ক্যাম্পিং করতে আমার কখনোই ভালো লাগতো না, আর আমি সত্যি বলতে এখনো একদমই ভালো লাগছে না। আমি জানি না এখানে কতক্ষণ টিকবো, কারণ এখানে সবাই মজা করার জন্য এক্সারসাইজ করে, আর আমি মজা করার জন্য ঘুমাই। জিমি এই বিষয়টা এমন ভাবে সাজিয়েছে যে আমাকে প্রায় একটা ধাঁধার মধ্যে থাকতে হচ্ছে। বেশিরভাগ মানুষই তাদের সমস্ত ভুল নিয়ে এক জায়গায় 30 দিনের জন্য থাকতে পারে বলে মনে হয় না। গুড মর্নিং। এটা 5ম দিন, তার মানে মিস্টার বিস্ট আসছে আজকে। আজ হলো এলিমিনেশন ডে, আর আমি চুজ করব যে আমি কাকে এলিমিনেট করতে চাই। চলে এসো। এবার ভয় লাগছে। এলিমিনেশনের জন্য হাত রাখা। গ্র্যান্ড, তুমি এদিকে আছো। তুমি কি জানো হাতুড়িটা কোথায় আছে? ও ওয়াও, ওই হাতুড়ি দিয়ে হাত ভাঙবে। বাস্তবে হ্যাঁ, এটা একদমই। করেছেও। তুমি সোজা কথা বলতে পারো না? এটা বেশ মজার। ও মজা। প্রত্যেক 5 দিন অন্তর গ্র্যান্ড তোমাদের মধ্যে একজনকে বাড়ি পাঠাতে পারবে, যতক্ষণ না একজন বাকি থাকছে। আর সেই ব্যক্তি এবং গ্র্যান্ড যদি 30তম দিনও টিকে থাকে, তাহলে তারা দুজনেই ভাগ করে নেবে এখানে রাখা $2.5 লাখ। যারা এলিমিনেট হবে তারা কিছুই পাবে না মনে হয়। না, ওয়াও। কি? ওয়াও, এটা আমি আশা করি। তাহলে এখানে 20 দিন হ্যাঁ। থাকতেই পারো, কিছু না পাওয়ার জন্য। গ্র্যান্ড, তুমি লাকি। তুমি পাবেই হ্যাঁ, ঠিক বলেছো। একদমই তাই। তোমার তো আমাদের ঠকানোর জন্য পুরস্কার পাওয়া উচিত। এটা বেশ ভালো বলেছো। হার্ট স্ম্যাশ হয়ে যাওয়ার আগে ওরা বেশ ভালোই কথা বলছে। আরে হ্যাঁ, আমি ওর সাথে একটু ভালো ব্যবহার করতাম, হয়তো একটু খুব সুন্দর বা খুব খুব ভালো। handsome। হ্যাঁ, তাহলে ওটা ছিল গ্র্যান্টের সিক্রেট। তুমি জানো সিক্রেটটা কি? তোমরা কি কেউ ওকে বলেছো? আমি জানি না ওদের সিক্রেটটা কি। অনেক বড় সিদ্ধান্ত নিতে দিয়েছো আমাকে। হ্যাঁ। এখানে প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু চায়, আর এখন আমাকে সেটা কেড়ে নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন। ঠিক আছে মেয়েরা, খেলা এখন তোমাদের হাতে। আমরা এত দূর এসেছি, তাই আমাদের মধ্যে মনে হয় না কেউ ছাড়বে। এখানে ভিক্ষে করে আমরা থাকতে আসিনি, আমরা এখানে কিছু একটা কারণে এসেছি। ঠিক আছে, সময় হয়ে গেছে। এখন তোমরা তৈরি হলে বলবে। গ্র্যান্ড, হাতুড়িটা তোলো আর বেছে নাও এই 5টা হার্টের মধ্যে তুমি কোনটাকে ভাঙবে। দ্য গ্রিম রিপার। ও মাই গড। আমি যাব, আমার সামনেই আছে। তাহলে গ্র্যান্ড, আমাকে বলো তুমি কেন এমিকে এলিমিনেট করলে? তুমি ওই কথাটা বলার আগে অব্দি আমি ঠিক ছিলাম। তোমার তো আমাদের ঠকানোর জন্য পুরস্কার পাওয়া উচিত।
আমরা অন্য কোনো সময় এই নিয়ে কথা বলবো। গ্র্যান্টের সমস্ত এক্সদের মধ্যে ওর আর অ্যাশলির সম্পর্ক ছিল সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে গভীর। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে এই মানুষটাকে আমি একদিন বিয়ে করতে চাই। গ্র্যান্ট অ্যাশলিকে সবার সামনে একদিন চূড়ান্ত পরিমাণ অপমান করেছিল। তাছাড়া গ্র্যান্টের তখনও ধারণা ছিল না যে মেয়েরা তার কাছ থেকে শেষ পর্যন্ত সমস্ত টাকা ছিনিয়ে নিতে পারে গোপন কৌশলে। ও ভাবছে যে ও অর্ধেক টাকাটা পেয়ে যাবে। আমার মনে হয় ও সিক্রেটটা ভুলে গেছে। তো আমি অ্যালিসা, জুলি আর অ্যাশলি গ্র্যান্টের সমস্ত টাকা নিজেদের জন্য চুরি করার একটা পরিকল্পনা করেছি। ও মনে করে যে এই শোটা পুরোপুরি ওর, আর ও এখন একটা বাড়ি তৈরির জন্য চেষ্টা করছে। আমরা চাই যে অ্যাশলি যাতে ওর প্রতিশোধ নিতে পারে। আমার শুধু একটাই লক্ষ্য, আমি পুরো খেলাটা শেষ অবধি যাব আর এই টাকাটা আমি জিতবো। আর ওদের পরিকল্পনার প্রথম অংশ ছিল গ্র্যান্টের কাছে অ্যাশলিকে খারাপ করে তোলা। এবার সময় হয়েছে আমার নাটক শুরু করার। আমার এরকম দেখাতে হবে যেন আমি কাজ। এটা একটা ভালো আইডিয়া। এই অ্যাশলি, আমরা কি একটু কথা বলতে পারি? আমার সময় চাই। ঠিক আছে, তুমি রেডি হয়ে বাইরে এসে আমার সঙ্গে কথা বলো। আমার কাছে আইড্রপ আছে। ষড়যন্ত্র করাতে এবার আমি শুরু করব। আমি জানি আমি যা করেছি তার জন্য তুমি আমার উপর বিরক্ত। মুভ অন করাটা তোমার জন্য খুব একটা সহজ হতো না। থ্যাংক ইউ এটা বলার জন্য। আর যখন অন্য মেয়েরা অ্যাশলির পারফরমেন্স উপভোগ করছিল তখন অ্যালিসার মনে অন্য কিছু চলছিল। ও তখনও পর্যন্ত বেশ চুপচাপ ছিল, কোনো কথা বলেনি। এটা দেখতে যতটা সহজ ততটাও সহজ নয়। এখানে প্রচন্ড ঠান্ডা, আমি কয়েকদিন স্নান করিনি আর আমি ঠিকঠাক ভাবে খাইও নি। হে গ্র্যান্ট, একটু কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, বলো। আমি এই চ্যালেঞ্জে এসেছিলাম এটা ভেবে যে আমি মানসিক দিক থেকে ভালো থাকবো, কিন্তু এটা হয়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ রাতেই আমি চলে যাব। এখন এখানে প্রচন্ড ঠান্ডা, তার সাথে পোকামাকড় আর নোংরা। আমি স্নানও করতে পারছি না। একটা হাত করতে পারি? আর অ্যালিসা চলে যাবার পর গ্র্যান্ট মেয়েদের অভিজ্ঞতা সম্পর্কে একটু মনোযোগ দিতে শুরু করলো। বনের এই প্রিন্সেস ল্যান্ডে তোমাদের স্বাগত। ওরা কফি খেতে খেতে ঘুম থেকে উঠছে। আমার ক্রিমার চাই না। আমি এখন ব্রেকফাস্ট বানাবো। না, গ্র্যান্ট বলছে ও আমাদের প্রিন্সেস ট্রিটমেন্ট দেবে। আমি এই পটগুলো পরিষ্কার করলে তোমাদের কোনো অসুবিধা আছে? আমি এখানে অন্য কিছু বানাতে পারি। তুমি আমাদের জন্য একটা সুইং সেট বানাও, ওটাতেই বেশ ভালো লাগবে। ওকে, আমাকে একটু মাথা কাটাতে হবে এটা বের করতে। থ্যাংক ইউ। ঠিক আছে, ওরা চাই আমি একটা সুইং সেট বানাই এবং আমি সেটাই করতে চলেছি। যেমনটা আমি ভেবেছিলাম, এই মরুভূমিতে থাকা এবং একসাথে কাজ করা, যেমন এই সুইং সেট এবং গ্র্যান্টের শেল্টার, মনে হচ্ছিল এখানে সবাই একসাথে কাজ করতে শুরু করেছে। বোঝা যাচ্ছিল। শুধুমাত্র এটাই ভাবতে হবে যে আমি ওর থেকে এই $2.5 লাখ ছিনিয়ে নেব। আমি হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম, হয়তো একটু বেশি, কিন্তু যাই হোক এখন 10ম দিন, তার মানে চেক ইনের সময় চলে এসেছে। আর যেহেতু অ্যালিসা আগে ভাগেই চলে গিয়েছিল, তাই আমি কন্টেস্টেন্টদের কাছে এমন কিছু পাঠালাম যা ওরা আশা করেনি। সবাইকে স্বাগত। গত 5 দিন তোমাদের কেমন কাটলো সেটা